আবারও বাংলার দিকে নজর রাখবো। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন সে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ এবং আজ 5টার মধ্যে তাকে নির্বাচন কমিশনে দেখা করার জন্য বলা হয়েছে। সম্প্রতি ভোটার তালিকা নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত দেখা দেয় এবং সেই আবহেই এবার নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন রাজ্যের মুখ্য সচিব। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? একেবারে শতাব্দী, তোমাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এসআইআর নিয়ে প্রস্তুতি। রাজ্য নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনারের দেওয়া নির্দেশ অনুযায়ী যে 5 জন বিভিন্ন ভাবে নির্বাচন কমিশনারের কাজে, অর্থাৎ ভোটার যে ভেরিফিকেশন, ভোটার লিস্ট ভেরিফিকেশন, তার যে কাজ, সেই কাজ করতে গিয়ে কোথাও অনিয়ম করেছে এমনই অভিযোগ করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। এবং সেই অনুযায়ী 2 জন WBCS অফিসার এবং 2 জন আধিকারিক, সেই সঙ্গে একজন অস্থায়ী কর্মী যিনি ডেটা এন্ট্রি অপারেটর, তার কাছে যে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল সেই অপরাধী তাদেরকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছিল। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব তাকে কিন্তু মনোজ পান্থ, তাকে বারবার নোটিশ দিয়ে জানানো হচ্ছে যে এই যে 5 জন তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। অর্থাৎ যে কাজ করতে গিয়ে গাফিলতি করেছে তেমনটাই মুখ্য নির্বাচনী কমিশনার তিনি ভেবেছেন, যার জন্য কিন্তু তাদেরকে শাস্তি স্বরূপ এই বিষয়টি প্রদান করা হয়েছে। অথচ রাজ্যের যিনি মুখ্য সচিব রয়েছেন মনোজ পান্থ, তিনি কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন এবং সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীকেও বলতে দেখা গিয়েছে যে প্রকাশ্য মঞ্চ থেকে যে কোনোভাবেই শাস্তি আমি দিতে দেবো না, প্রয়োজনে আমার শরীরের উপর দিকে গিয়ে বিভিন্ন ধরনের যে শাস্তিমূলক ব্যবস্থা করছে সেই শাস্তি তিনি রুখে দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনার যাদেরকে সরাসরি নিয়োগ করে, অর্থাৎ তাদের ডেপুটেশনে যারা কাজ করে সারা বছর ধরে নির্বাচনের যে কাজ হয়, তাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তারা শাস্তিপ্রাপ্ত হয় মুখ্য নির্বাচন কমিশনের দ্বারা। অথচ সেই যখন নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, বা সদুত্তর পাওয়া গেলেও সেই শাস্তি এখনো পর্যন্ত বলবৎ হচ্ছে না। কেন? 72 ঘন্টা টাইম লাইন দেওয়া হয়েছিল, 72 ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রাজ্য মুখ্য সচিবের পক্ষ থেকে। তারপরে তাকে একটি চিঠি দেওয়া হয় এবং সেই চিঠিতে বলা হয় যে বুধবার বিকেল 5টার মধ্যে দিল্লিতে যে মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তার যে দপ্তর, সেই দপ্তরে তাকে হাজিরা দিতে হবে। এবং সেই মতোই তিনি কলকাতা থেকে বিমানবন্দরে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং সেখানে গিয়ে কি বলে সেটা এখন দেখার বিষয়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ কমিশন বলার পরও নির্বাচনী কাজে যুক্ত 5 জন সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মানেননি রাজ্য। আর ডেডলাইন পেরিয়ে যেতেই মুখ্য সচিব মনোজ পান্থকে তলব করেছে কমিশন এবং তিনি আজ রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, আর সেই জায়গা থেকে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য এবং জাতীয় নির্বাচনের সংঘাতের ছবি এবার ফুটে উঠল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।